নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা আমার মেয়ের জন্মদিনের ব্লগ নিয়ে। তো আশা করি সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর এইভাবে সবাই সুস্থ থেকো। চলো সারাদিন কি করলাম দুপুর থেকে রাত পর্যন্ত সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানে দেখো, প্রথমে আমার মেয়েকে দুপুরবেলা সব রকমের খাবার রান্না করে দিয়েছি, আর সাথে আশীর্বাদ চলছে। আর একটা ছোট্ট একটা কেক নিয়ে এসেছি যাতে খুশি হয়, রাত্রে তো আছেই। তো দুপুরবেলা তেমন কেউ ছিল না, ভাইকে আসতে বলেছিলাম মামার ছেলেকে, ও আসতে পারেনি, ও একটু ব্যাংকের কাজে ব্যস্ত ছিল। তো যাই হোক, আমার বর গিয়ে আমার দেওরের বউকে নিয়ে এসেছিলো। ও এসছে, ওর মেয়ে এসছে। তো আমরা এই কয়জন মিলেই আমার মেয়ের আশীর্বাদটা সারলাম। তো দেখো, আমার বর মানে অনেক অনেক ভালোবাসে আমার মেয়েকে, মানে ওর জন্য আশীর্বাদ করতেই আছে, প্রদীপের তাপ দিতেই আছে, খুব ভালোবাসে। তো যাই হোক, প্রত্যেকটা বাবাই তার মেয়েকে ভালোবাসে। আর এখানে দেখো না, আমার মেয়েকে বলছে মামা হাত পাতো, বাবা তো না, বাবার কাছে তো কোনো লজ্জা নেই। তো এখানে আমার বর দিল 501 টাকা। তো এমনি করে করে ও সবাই মিলে আশীর্বাদ করছি। তারপরে আমি চলে এলাম, আমি আশীর্বাদ করে নিলাম। মা 50 টাকা একটা চুমো। এই তো খেয়ে নিলাম। খাই দিই। এই তো জল খাচ্ছে। খাই গুড খাই জানি সব খেতে হয়। আর কিছু না, কিছু দিতে হবে না। মিথ্যে না, মা মিথ্যে। একটু জল খাইয়ে দাও। বাবা। তো এখানে এবারে আমার মেয়ের ছোটো মা, মানে আমার দেওরের বউ, ও এবারে ওই যে আশীর্বাদ করে দিল আমার মেয়েকে। বসে পড়ো। মামাম দেখে একটা হামলি খা। এনা 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 হ্যাঁ ঠিক আছে। করে আর ওই ভিডিওটা বললে আচ্ছা মা, জানো বুঝতে হবে। আমার মেয়েও চুপচাপ মজা নিচ্ছে আজকে। লাগিয়ে দিচ্ছে মাথাটা, যা পড়ি লাগে দেখো না, আবার ওই দেখো মাথা করে দিচ্ছে। বাবা কি গরম আছে। বাবা এদের এক একটাকে দেখলে বলছে বাবা কি গরম। মা না, দিদিভাই দিচ্ছে না। না এটা না, ডালাও মা, ওর কায়দা আছে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, কি বলো তো। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও, একা খাওয়া। ওই জলটা খাবে, আর জলটা একটু ধরে দি, জলটা ধরে দে, ছুটিয়ে জলটা ধরে নে, পড়ে যাবে। হ্যাঁ এই তো বাস বাস বাস। না হাত দিবি না, আমি বাড়ি বুঝছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শ্রেষ্ঠা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা অল্প অল্প একটু দাও, একটু দাও। তুমি খাও, তুমি খাও, তুমি খাও, দাও জেঠুকে একটু দাও। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। তুমি খাও না, খাইয়ে দিচ্ছি, খাও একটু খাও। আচ্ছা জেঠুকে দাও, জেঠুকে দাও। মাকে খাওয়াও, মাকে খাওয়াও। মাকে দাও, মেয়ের মাথা একটু দিয়ে আসুন। যা মেয়ে মাকে দাও। এই নে। না এই একটু পরে খাবা, দুই বোনে খাবা। এটা এখন রাত না, ভাত খাবে না, দুজনে একটু ভাত। ভালো মামাম, ভালো মাম্মাম, মাম্মাম ভালো হয়েছে। দেখি মাম্মামার কি কি খাওয়া।
ভাত, 5 রকমের ভাজা, এখানটা রয়েছে সবজি ডাল, এখানটা আছে চিকেন লেগ পিস, এটা পাবদা মাছের ঝাল, আর এখানে পায়েস, এই যে চাটনি, পাঁপড়, আর এখানে বাচ্চাদের কুকিজ আছে, আর এখানটা আছে তোমার মিষ্টি, দই। তো যাই হোক বন্ধুরা, দুপুরের পর্ব শেষ। এবারে এই যে রাতের দিকে এই জায়গাটা বেলুন দিয়ে আমার বর সাজিয়ে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার মেয়ে এবারে এই যে আমার মা বাবা নিয়ে কেক কাটতে বসেছে দাদু দিদার সাথে। আর ওই যে আমার বোনের মেয়ে, আমার ননদ, আমার জায়ের মেয়ে, ননদের ছেলে পেছনে। ওকে বলেছিলাম যে তুই সামনে বস বোনের কাছে, তো হয়তো ছোটো মানুষ বুঝতে পারেনি। তো এখানে সবাই রয়েছে, আমার দেওর, আমার বোন, বোনের বর, আমার ভাই, আমার বর, মানে সবাই আছে। আর আমি একটু ব্যস্ত ছিলাম, আমি লাইভে ছিলাম, মানে আমি বন্ধুদের কথা দিয়েছিলাম যে আমি এই টাইমটা, মানে আমার মেয়ে যখন কেক কাটবে সেই সময়টা আমি তোমাদেরকে লাইভ করে দেখাবো। তো আমি সেই সময়টা ওখানটা ছিলাম, মানে সাইডে ছিলাম। তো দেখো কেক কাটা কমপ্লিট, কেমন লাগছে একটু বলো। তো এখানে দেখো আমার বাবা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আর আমার ননদের ছেলেকে খাওয়াতে গিয়ে ইচ্ছা করে নাকে মুখে লাগিয়ে দিয়েছে। মানে আমার বাবা একটু বাচ্চাদেরকে যেমন ভালোবাসে তেমন পেছনেও লাগে। তো ওইসব নিয়ে আমার ননদ অত কিছু মনে করে না, কেন ও জানে আমার মা বাবা কীরকম। তো যাই হোক, এখানে এই যে আমার মেয়ে নিজে নিজেই তুলে খাচ্ছে, ওদের আমার বোনের মেয়েকে খাইয়ে দিচ্ছে, আমার জায়ের মেয়ে, মানে সবাই এই করছে। বাচ্চারা এক জায়গায় থাকলে যা হয়। তো এখানে আমার বর একটু খাইয়ে দিল মেয়েকে, আর আমার ননদ একটু খাইয়ে দেবে। এখানটায় সাউন্ডটা, তো এখানে সাউন্ডটা এই কারণেই দিইনি, এখানটা না সাইডে মানে হোম থিয়েটার চালানো হয়েছিল গান, তো গান আসলে তো কপিরাইট এসে যাবে। তো এই কারণে আমি এখানটায় মানে সাউন্ডগুলো একটু বন্ধ করে দিয়েছি। তো এখানে দেখো সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে, ওর কাকা একটু খাইয়ে দিল মেয়েকে। তো এখানে বাচ্চাদের পেছনে লাগছে। এই হচ্ছে আমাদের মানে জন্মদিনের পার্টি, খুবই আনন্দ হয়েছে, কাউকেই সেরকম বলিনি, ছোটোখাটো বাচ্চাদের নিয়ে করেছি, মানে আশেপাশে যত বাচ্চা আছে আমাদের ফ্ল্যাটে, আর আমার ননদ, দেওর, আর আমার বাপের বাড়ির আমার মা বাবা, ব্যাস এই কয়েকজন, আর কেউ না। তো আমার মাম্মামের এটা 2 বছরের জন্মদিন হলো, এর জন্যই কিছু করলাম না সেরকম। আর 1 বছরের জন্মদিনে আমি অনেকেরই বলেছিলাম, আমার আত্মীয় স্বজন সবাইকে। হ্যাঁ, তো 2 বছরের জন্মদিনে ছোটো করেই করলাম, আবার 5 বছরে দেখা যাবে কি করা যায়। তো এখানে সবাই এক এক করে হচ্ছে গিফট দিচ্ছে, আর আমার মাম্মামকে বললাম যে এক এক করে সবার সঙ্গে একটা করে ফটো তুলে নাও। তো এখানটায় সবাই একটা একটা করে গিফট দিচ্ছে, আর ওর সাথে ফটো তুলছে। তো এখানটায় আমার মামামের পিসি, মানে আমার ননদ, একটা রূপোর ভেসলেট এনেছে, খুব সুন্দর। তো এটা আমরা সবাই মিলে বললাম যে ওকে পরিয়ে দাও, তো এই যে পরিয়ে দিচ্ছে ওকে, দেখো। তো তারপরে অনেকটাই রাত হয়ে গেল, 10টা প্রায় বেজে গেছে। তো বাচ্চাদেরও পরীক্ষা আছে, তো আমি বললাম যে বাচ্চাদের এদের সবারই পরীক্ষা পরের দিন। তো আমি বললাম তাহলে এই নিচেই মানে সবাইকে গোল করে অনেকজন হয়ে যাবে, তো নিচেই বসিয়ে দাও, আর বাকি যারা বড়রা আছে তাদেরকে টেবিলে দিয়ে দাও। তো ওরাও বাড়ি যাবে, মানে আমার বাবা, আমার বোনের বরটর, ওরাও বাড়ি যাবে, রাত হয়ে গেছে। তো এই আর আমরা যারা বাড়িতে থাকবো তারা লাস্টেই খেয়েছি, তো এটাই স্বাভাবিক, সবার বাড়িতে তাই হয়। তো যাই হোক, এখানে বড়োদেরকে দিয়ে দিয়েছি, আর ওখানে মানে একটা পার্ট শেষ হয়ে গেল তাড়াতাড়ি, নাহলে অনেকটাই দেরি হয়ে যেত যদি টেবিলে। আর মা তো ঘরে হাতে নিয়ে, মানে হাতের মধ্যে নিয়ে খেয়ে নিয়েছে। তো দুপুরের মেনুতে তো শুনেই ছিলে কী হয়েছিল, আর রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, এদিকে চিকেন কষা। অ্যাকচুয়ালি চিকেনটা কেটে নিয়ে এসেছিলো চিলি চিকেন করবে বলে, তো আমি তো একা হাতে করেছি, ওই জন্য আর মানে আগালাম না। চিলি চিকেন অনেক টাইম লাগবে, লাস্টে ননদ আর যা তো দুপুর থেকে করছিল আমার হাতে হাতে, আর মানে ননদও রাইস করেছে লাস্টের দিকে। তো তাও মানে চিলি চিকেনটা বাদ দিয়ে আমি চিকেন কষাটাই করলাম, নাহলে পেরে উঠতাম না।